আগরপাড়া পানিহাটি অঞ্চলে অনেকগুলি মন্দিরের পাশাপাশি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে আরেকটি শতাব্দী প্রাচীন একটি মন্দির। অনেকে এই মন্দিরটিকে আবার দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলে থাকেন। 1911 সালের 1 জুন প্রতিষ্ঠা করেন রানী রাসমণির নাতবউ গিরিবালা দাসী। তারই নামে এই মন্দিরটির নাম গিরিবালা ঠাকুরবাড়ি। 1318 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ অর্থাৎ 1911 সালের 1 জুন এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। নির্মাণ ব্যয় ছিল প্রায় 3 লক্ষ টাকা। সেই সময়ের হিসাবে এটি ছিল এক বিপুল অর্থমূল্যের কাজ। মন্দির তৈরির কাজে তদারকি করেছিলেন অবসরপ্রাপ্ত জেলা ইঞ্জিনিয়ার গগনচন্দ্র বিশ্বাস এবং নির্মাণের দায়িত্ব ছিল SM ঘোষ অ্যান্ড কোম্পানি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই গিরিবালা ঠাকুরবাড়ির মূল মন্দির। রানী রাসমণির নাতবউ গিরিবালা দাসী নিজের স্বপ্নে গড়ে তুলেছিলেন এক নববৃন্দাবন। এই পঞ্চরত্ন মন্দিরে নিত্য পূজিত হন রাধা গোবিন্দ, কোষ্ঠী পাথরের কৃষ্ণ ও অষ্টধাতুর রাধা। এছাড়াও এখানে রয়েছে গণেশ ঠাকুর, নারায়ণ শিলা এবং গিরিবালা দেবীর পিতলের জপরত মূর্তি। ভক্তি আর স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন এখানে লক্ষ্য করা যায়। 7 ফুট উঁচু বেদির উপর দাঁড়িয়ে যেন এক নববৃন্দাবনের স্বপ্ন। আর এই বিশাল নাট মন্দিরের ছাদ আর কারুকার্য আপনাকে মনে করাবে এই বৃন্দাবনকে। নাট মন্দিরের দিকে ঠিকমতো তাকালে আপনি বৃন্দাবনের ছোঁয়া স্পষ্ট দেখতে পাবেন। বিশাল স্তম্ভ, কড়িবর্গার ছাদ আর সূক্ষ্ম অলঙ্করণ, এই যেন এক ইউরোপীয় আর বাংলা স্থাপত্যের এক অদ্ভুত মেলবন্ধন। এছাড়াও এখানে আছে 6টি শিব মন্দির: কামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর এবং গিরিশ্বর। এখানে আপনি একটি অন্যরকম বিষয় কিন্তু দেখতে পাবেন। শিব মন্দিরের দরজায় খোদাই করা কৃষ্ণলীলা, শিব আর কৃষ্ণ, ভক্তির এক মায়াবী মিলন। অনেকে প্রশ্ন করেন শিব মন্দিরে কেন এই কৃষ্ণলীলা, কেন বাঁশির ছাপ চারিদিকে? হয়তো গিরিবালা চেয়েছিলেন গঙ্গার ধারে গড়ে তুলতে এক নব বৃন্দাবন, যেখানে ভক্তি আলাদা নয়। এই জায়গাটা শুধু মন্দির নয়, এটা সময়ের ভেতর দাঁড়িয়ে থাকা একটা প্রার্থনা। গিরিবালা ঠাকুরবাড়ি গঙ্গার ধারে এক মায়াবী বিস্ময়। দীর্ঘ অবহেলার পর একসময় ধ্বংসের মুখে পড়েছিল এই মন্দির। 1985 সালে তারপরই দায়িত্ব নেয় ভোলানন্দ সন্ন্যাস আশ্রম। 2021 সালের 8ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এটিকে ঘোষণা করেন হেরিটেজ সাইট হিসাবে। আপনি যদি গিরিবালা ঠাকুরবাড়ি এখনো ভিজিট না করে থাকেন তাহলে জানিয়ে দিয়ে আপনি কিভাবে এই স্থানে পৌঁছাবেন। আগরপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটোতে বা টোটোতে গিরিবালা ঘাট, অথবা আপনি মোল্লারহাট বাস স্টপ বা তেঁতুলতলা আগরপাড়া বাস স্টপে নেমে হেঁটে বা টোটোতে করে বা অটোতে করে আপনি কিন্তু সহজেই পৌঁছে যেতে পারেন এই গিরিবালা ঠাকুরবাড়িতে। ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে ফলো বা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেল আর সাথে থাকুন। সকলে খুব ভালো থাকুন। দেখা হবে পরের ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।